খুব তাড়াতাড়ি আমরা নতুন বাড়িটাতে চলে যাব, তাই নতুন ঘরটা আজকে পরিষ্কার করে ধুয়ে নেব আমি আর তোমার দাদা ভাই দুইজন মিলেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালের খাবার দাবার থেকে। তো সকালের খাবারের জন্য আজকে বানাইছি আমি ছোলা বুট দিয়ে আলু দিয়ে একটা আঠানো টাইপের একটা বস্তু বানিয়ে নিয়েছি। তো এটা আরও একদিন বানাইছিলাম, খেতে অনেক ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বলছিল যে কালকায় বানিও, তো যার জন্য রাতে বুটটা ভালো করে ভিজিয়ে রাখছিলাম আর সকালে উঠে প্রেসারের মধ্যে একটু আলু আর বুটগুলা দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে নিয়ে। তারপরে এখানে একটু আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া আর হলদি মরিচ সব কিছুই আর কি দিয়ে সোমবার দিয়ে সুন্দর করে এরকম আঠা আঠা করে বানিয়ে নিছি। এটা এখন মুড়ি দিয়ে আর সাথে দুধ চা দিয়ে খাবো, অনেক ভালো লাগে। যারা নতুন নতুন আসো আর কি সংসার শুরু করছো তারা হয়তো আমার মতোই আর কি সকালে কি রান্না করবা কি খাবা এটা বুঝতে পারো না। তো প্রত্যেক দিন কিন্তু সকালে একই খাবার খেতেও ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করলে খাইতে ভালো লাগে। আর সকালের খাবারটা কিন্তু একই খেতে আরও বেশি খারাপ লাগে, আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু খেতে ইচ্ছা করে না। তো যার জন্য এক এক দিন এক এক টাইপের বস্তু বানিয়ে নিলে ভালো হয়। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা কিন্তু চাইলেই অত হাই কোয়ালিটির জিনিস আমরা সকালে খেতে পারি না। তো ঘরের মধ্যে যেটা থাকে সেটা দিয়ে একটু সুন্দর করে একটা নাস্তা বানিয়ে নিয়ে খেতে পারি। তো হয়তো অনেক আপুরা এটা বানিয়ে খাইছে, তো আমি যারা খাই নাই, যারা নতুন তাদেরকে বলতেছি তোমরা এটা ট্রাই করতে পারো। এরকম করে আমি যেভাবে বললাম ওরকম করে বানিয়ে মুড়ি দিয়ে দুধ চা দিয়ে খেয়ে নিতে পারো, অনেক ভালো লাগে। তো যাই হোক, সকালের খাবারটা সম্পূর্ণ করে তারপরে দেখো একটা কাঁঠাল ছিল, পাশের বাড়ির কাকি একটা কাঁঠাল দিছিল, তো ওইটা ভাঙার জন্য চলে আসলাম। পেকে গেছে, ঘরের মধ্যে রেখে দিছিলাম, এর আগে ভিডিওতে দেখাইছিলাম পাকে নাই। তো আজকে আমার যা বলতেছে যে পেকে গেছে, এটা করে নাও। তো করতে এসে দেখো কি অবস্থা। আমি জীবনেও ভাবি নাই যে এরকম হবে। আসলে কপাল খারাপ থাকলে সব কিছুই মুখ ফিরিয়ে নেয়, মানুষ বলো জীবজন্তু বলো আর ফলমূলও দেখো আজকে আমার থেকে মুখটা ফিরিয়ে নিল। তো এত কষ্ট করে এত আশা নিয়ে বাটি টাটি নিয়ে এসে ক্যামেরা অন করে আমি কাঁঠালটা ভাঙলাম। আমি ভাবছিলাম না যে এর ভিতরে একটা রুয়াও থাকবে না, খাবার জন্য একটা রুয়াও ছিল না। কাঁঠালের রুয়াগুলোকে তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু এটাকে রুয়া বলি। তো বিশ্বাস করো আপুরা, একটা রুয়াও নাই। তো তারপরে কি করব, সম্পূর্ণ তুলে নিয়ে আবার ফালাইয়া দিয়ে আসলাম। তো জীবনের ফার্স্ট আমার সাথে এরকম হইলো। আগেও কিন্তু আমি কাঁঠাল ভাঙছিলাম, একটা এত সুন্দর রুয়া বের হয়েছিল, আর আজকের কাঁঠালটাতে একটা রুয়াও নাই। তো অনেক হাসিও পাইছিল, আবার অনেক মনটাও খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে ভাঙলাম। তো আমি কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না, আমার নিজেরই লজ্জা লাগছিল যে কাঁঠালটা এরকম ধোকা দিল আমাকে। তো তারপরে ভাবলাম থাকগা, ভিডিও করছি যেহেতু আমার আপুদের সাথে শেয়ার করি আরও যে এরকম কাঁঠালও আছে আর কি, কাঁঠালের ভিতরে রোয়া থাকে না একটাও। তো এরকম কাঁঠাল যদি কেউ কিনে নেয় তাহলে কত বড় ধোকা খাবে বলেন। টাকা তো যাবে যাবে, নিজের আশাটাও স্বপ্ন বা আশা থাকে না যে একটা ফল কিনে নিয়ে এসে মানুষের খাওয়ার একটা আশা থাকে, তো সেই আশাটা কিন্তু আর পূরণ হবে না, ধোকা খেয়ে যাবে। আমি তো এমনিই আনছিলাম আর কি, আমাকে এমনিই দিছিল, টাকা নেয় নাই। তো যারা টাকা দিয়ে আশা করে কিনে নিয়ে যাবে খাওয়ার জন্য তারা নিয়ে কিন্তু একদম ধোকা খাবে। তো আমি যে দিছিল তাকে বললাম যে এরকম করে এই গাছের কাঁঠালগুলো তোমরা বেচো না, এই অবস্থা বিক্রি করো না, যে কিনে নিয়ে যাবে সে তোমাদেরকে মনে মনে অনেক গালি দিবে। তো যাই হোক দেখো, তারপরে তো কাঁঠাল পাইলামই না। তারপরে আজকে দেখো অনেক দিন পর সুন্দর রোদ উঠছে বাহিরে, তো যার জন্য বাসন টাসনগুলো সব রোদে শুকিয়ে দিছিলাম। তারপরে বিছানার কাঁথাটাও শুকিয়ে দিছিলাম, বিছানার চাদর মেশিনে দিছিলাম, সেটা ধোয়া হইতেছে। মেশিনটা কিন্তু অন আছে, হয়তো তোমরা লক্ষ্য করতে দেখতে পারবা, ওই যে দেখো মেশিনটা কিন্তু অন আছে। তো মেশিনের ভিতরে অনেকগুলা কাপড় দিয়ে দিছি। তো এই যে বাসনগুলো বাহিরে দিছিলাম সকালে ধুয়ে, এখন দেখি যে শুকিয়ে গেছে, তো যার জন্য নিয়ে আসলাম। এখন একটা একটা করে জায়গায় রেখে দেই। আর আমার মাটা যে এত কাজে হেল্প করে আমাকে কি বলবো, হেল্প তো না, আমার কাজ আরও বাড়িয়ে দেয়। এই দেখো বাসনগুলো সব ফালিয়ে দিছে ধরে, তারপরে আবার ধরে রাখছে, দেখছো এত বুদ্ধি, হাতটা সরিয়ে আনে নাই, সুন্দর করে ধরে রাখছিল। তো যাই হোক, ওই বাসনগুলো ধুয়ে তারপরে আরও অনেক বাসন ছিল, ওই কটাও আবার বাইরে বের করে দিলাম। রোদ্রুতে আর কি বাসনগুলো শুকাইলে সুন্দর হয়, একদম চিকচিকা হয়ে যায়। একটা যে তেলকাষ্টা ভাব থাকে, ওই তেলকাষ্টা ভাবটা আর কি থাকে না।
তো যাই হোক, এই সকালে যে কাপড়গুলা দিছিলাম, কালকার কাপড় ছিল ঘরের মধ্যে, ওই কাপড়গুলা শুকিয়ে দিছিলাম রোদে। তো সেই কাপড়গুলা দেখলাম শুকিয়ে গেছে, তো ভাবলাম যে তুলে নেই। আর কাঁথাটাও দেখি শুকিয়ে গেছে, এখন তুলে নিয়ে মানে বিছানাটাও পেরে নেব। আর মেশিনের কাপড়গুলাও হয়ে গেছে, ওইগুলাও এখন শুকিয়ে দিব। তো একটা আপু আমাকে কালকা বলছে, মারিয়াম ব্লগ আইডি থেকে আপু আমাকে বলছে যে আপু তোমার ভিডিওগুলো আমি দেখি, লং ভিডিওগুলা, কিন্তু কমেন্ট করতে গেলে হাইপ চলে আসে। তো আমিও এটা বুঝতেছি না আপু, অনেক ভিডিওতে দেখি কমেন্ট করার মানে লাইক করলে একটা হাইপ অপশন চলে আসে কমেন্টের ওই জায়গায়। তো এরকম করে টান দিলে আর কি আঙ্গুল দিয়ে, তাহলে দেখা যায় কমেন্টের অপশনটা আবার চলে আসে, তো সেখানে কিন্তু কমেন্ট করা যায়। এটা যে কিসের জন্য আসতেছে আমি বুঝতেছি না। তো আরও একটা আপু আমাকে বলছিল যে তোমার হয়তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তার জন্য কিন্তু এই হাইপ অপশনটা আসছে আর কি। চ্যানেল মনিটাইজ হইলে বলে এই হাইপ অপশনটা আসে। তো তোমরা বিশ্বাস করো আপুরা, আমার চ্যানেলটা কিন্তু এখন পর্যন্ত মনিটাইজেশন হয় না। মনিটাইজেশনের জন্য যে আবেদনটা করতে হয় ওইটাও কিন্তু আমি এখন পর্যন্ত করি নাই। তো আমার ওয়াচ টাইমটাই হয় নাই এখনও। আর তোমরা ইচ্ছা করলে আমার ভিডিওগুলো দেখতে পারো, আমার ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে আর কি ভিউজ নাই। তো ভিউজ না থাকলে কিভাবে ওয়াচ টাইমটা পূরণ হবে বলো? তো অনেক আপুরাই আমাকে মাঝে মধ্যে বলে যে তোমার চ্যানেলটা হয়তো মনিটাইজেশন হয়ে গেছে, তুমি মিথ্যা কথা বলতেছো। তো কালকেও একটা আপু আমাকে বলছিল, আইডির নামটা ভুলে গেলাম, তো আপু বলতেছে যে আপু তুমি মিথ্যা কথা মানে বলতেছো আমাদেরকে, তোমার চ্যানেল আর কি মনিটাইজেশন হয়ে গেছে, তার জন্য হাইপ অপশনটা আসতেছে। তো আমি অনেক মানে চ্যানেলে গিয়ে দেখছি সবার চ্যানেলে হাইপ অপশন আসছে। তো জানি না তাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে না নাই। তো এটার বিষয়ে কিন্তু আমি আর কি বুঝতেওছি না আর জানতেওছি না। তো জানি না তোমরা কেন আমাকে এরকম করে বলতেছো যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তারপরে একটা ভিডিও করতে বলতেছো। আসলে আমি কিভাবে ভিডিও করব বলো? আমার তো মনিটাইজেশন হয়ই নাই, আর আমি গুগল অ্যাডসেন্স এগুলো কিছুই পাই নাই এখন পর্যন্ত। তো যাই হোক, বিশ্বাস করো আপুরা, আমি কিন্তু এখনও মনিটাইজেশন পাই নাই। আর আমি এটা পাইলে আমি সবার আগে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এত বড় খুশির খবরটা লুকিয়ে রাখার মতো কিছুই নাই, কারণ এটা আমি লুকিয়েও রাখতে পারবো না। আর আমি ওই ধরনের মানুষই না, তোমরা বিশ্বাস করতে পারো। আর মনিটাইজেশন পাইলে আমি তোমাদের সাথে শেয়ার করব না। গুগল অ্যাডসেন্স পাইলে আমি অনেক ভিডিওতে দেখি আপুরা মানে গুগল অ্যাডসেন্স পায়, সবাই কি সুন্দর ভিডিও করে, আমারও আশা আছে আমি ভিডিও করব। তো যাই হোক, দেখো এখানে একটা মৌসুমি ছিল, আমার ছেলেটা কাটতে পারে নাই, তারপর আমি কেটে দিলাম। দুই ভাই বোনে মিলে খেয়ে নিতেছে। তো ওদেরকে দুইজনকে বাহিরে বসিয়ে দিয়ে এসে আমি বিছানাটা মানে পায়রা নিতেছি, কারণ একটু পরে আমার মেয়েকে গোসল করে দিব। আর গোসল করার পরই না আমার মেয়ে ঘুমানোর জন্য কান্নাকাটি করে। তো এই বিছানাটাতেই ঘুমায়, যেহেতু ওই যে কুলারটা আছে। আর আজকে না অনেক গরম করতেছে, কারণ ওই যে রোদ উঠছে অনেক, বহুত দিন পর অনেক রোদ উঠে গেছে আর অনেক গরম পড়ছে। তো যার জন্য তাড়াতাড়ি করে কাঁথাটা এনে তাড়াতাড়ি করে বিছানাটা পায়রা নিতেছি। এখন মেয়েটাকে গোসল করিয়ে দেব, ছেলে গোসল করবে, আমিও গোসল করব। তার আগে না আজকে আমাদের নতুন বাড়িটা একটু পরিষ্কার করে ধুবো। আমি ভাবছি তোমাদের দাদাভাইকে বলছি যে আজকে রোদ উঠছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। অনেক দিন থেকে আর কি ধুইতে চাই, কারণ আমাদের ঘরের কিন্তু টাইলসের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবছি যে চলে আসলে ধুয়ে নেব। তো এখন না মেয়েকে গোসল করিয়ে, মেয়েকে খাবার দাবার খাওয়িয়ে ওকে একদম মানে করে নেব, রেডি করে নেব, জানি তখন আর কান্নাকাটি করে না। তখন ওইখানে কিন্তু অনেক টাইম লেগে যাবে আর কি, ঘর পরিষ্কার করে ধুইতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। ছেলেকেও ভাত খেতে দেবো এখন ভাবছি। তো বিছানাটা পাড়ার পর কিন্তু ঘরের মধ্যে একটু বালু পড়ে, তো যার জন্য মানে ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো বিছানাটা পরিষ্কার করে পেরে নিলাম, এখন ভালো লাগতেছে আর কি। যে কাঁথাটা আজকে শুকিয়ে দিছি, আর আজকে রোদ উঠছে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এখন দেখো ভাতের চালটা আমি ধুয়ে ভাতটা প্রেসারে বসিয়ে দেই, আর মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিব। আর আমার ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটও লাগে না, কারণ প্রেসারের মধ্যে দেই। তো 10 মিনিটের মধ্যে ভাত খিচুড়ি হয়ে গেলে মেয়ের জন্য একটু গরম পানি করে মেয়েকে গোসল করিয়ে নেব। আর মেয়েকে গোসল করিয়ে মেয়ের খিচুড়িটা খাইয়ে নেব, আর ছেলেকেও ভাত দিয়ে দিব। ওরা খেয়ে একদম মানে হয়ে থাকলে আর আমার টেনশন নাই, মানে ওরা খাবার দাবার খেয়ে পেটটা ভরা থাকলে কিন্তু কান্নাকাটিও করবে না, আমি সুন্দর কাজ করতে পারবো। আর ওদেরকে যদি না খাওয়িয়ে আমি ওই ঘরে চলে যাই কাজ করার জন্য, তাহলে কিন্তু প্রায় 2টা-2:30টা বেজে যাবে। এখন যেহেতু 12টার মতো বাজে, তো সেখানে কিন্তু অনেক সময় লাগবে। আর আমার মেয়েটা কিন্তু কান্নাকাটি শুরু করে দিবে, তার জন্য ওকে খাওয়িয়ে রেখে তারপরে চলে যাব। তো এই যে দেখো, ওর খিচুড়িটা বসিয়ে দিলাম, একটু ডাল দিছি, চাল দিছি, আর একটু আলু কেটে দিছি, আর সব ময় মশলা একটু একটু করে দিয়ে দিছি। তো দেখো এই পাকে খাওয়িয়ে নিছি, মেয়েকে গোসল করিয়ে দিছি, ছেলেও গোসল করে ভাত খেয়ে নিছে। আর তোমাদের দাদাভাই দেখো চলে আসছে, ওই যে পাইপটা মানে জয়েন দিতেছে, বাড়িতে যে মোটর ওইটার মধ্যে আর কি জয়েন দিতেছে। তো আমাদের না ওই বাড়িতে কাজ করার সময় কিন্তু একটা মোটর লাগাইছিলাম আমরা, আর সেই মোটরটা না
চুরি হয়ে গেছে, চোরে নিয়ে গেছে। তো যার জন্য আমরা আর ওখানে মোটর সেট করি নাই, বাড়ি থেকে আর কি পানি নিয়ে যাই, পাইপ কিনে নিয়ে আসছি 2-3টা। তো এখান থেকেই পানি নিয়ে আসি। তো ওইদিকে তোমাদের দাদা ভাই জয়েন দিতে দিতে আমি ভাবলাম যে চাবিটা নিয়ে ঘরটা খুলে দেই। আর ঘরটা কিন্তু আমরা তালা মেরে রাখছি, কারণ বাইরে মানে বাহিরে বাউন্ডারি ওয়ালটা করা নাই, যেহেতু গরু ছাগল মানুষ সব সময় চলাফেরা করে। আর টাইলসের কাম একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি বাচ্চারা এসে কিছু করে ফেলে, তো যার জন্য সেভের জন্য তালা মেরে রাখছি। আর ঘরটা খুলেই না তোমাদের সাথে আর ভিডিও করতে পারি নাই, মোবাইলটা রেখে দিয়ে পানি ভর্তি করে নিছি ঘরের ভিতরে। একদম দেখো আমি ঝাড়ু দিয়ে ঝাড়ু মারতেছি, আর তোমাদের দাদা ভাই এটা দিয়ে ভালো করে পানিগুলা টেনে টেনে বাইরে বের করে দিতেছে। দেখো কত জঙ্গল ছিল, মানে টাইলস লাগানোর পর সিমেন্টগুলা লেগেছিল আর জয়েন্টগুলো একদম লেত্রা হয়ে গেছিলো। আর দেখো কত পানি দিছি, তো ঘষে 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 সুন্দর করে ধুয়ে নিতেছি। তো আমাদের ঘরে কিন্তু টাইলসের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আর 2টা কাজ বাকি আছে আপুরা, তোমরা দোয়া করো এই 2টা কাজ করে তারপরে বাউন্ডারি ওয়ালটা করে একটু মাটি ফালিয়ে বাড়িতে চলে আসব, কারণ ওই বাড়িটাতে না অনেক কষ্ট করে আসি। আর এইবার যে কয়দিন বৃষ্টি হয়ে গেল আমাদের ঘরে না পানি পড়ছে জানো, এটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি নাই। তো অনেক আগের ঘর, যেহেতু টিনগুলা কিন্তু ফুটা ফুটা হয়ে গেছে। আর অনেক আমরা মানে রিপেয়ারিং করছি টিনগুলাতে, নতুন টিন কতটা মানে কত জায়গায় নতুন টিন লাগানো হয়েছে, আবার কত জায়গায় এমসিল লাগিয়ে দিছি। তারপরেও না আমি যে ঘরটাতে রান্না করি ওই ঘরটাতে অনেক পানি পড়ে। তো গ্যাসের উপরে পানি পড়ে, ফ্রিজের উপরে পানি পড়ে, খাবার টেবিলের উপরে পানি পড়ে, জানো অনেক কষ্ট করে আসি। তো তার জন্য ভাবতেছি খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে বাড়িতে চলে আসব। তো ঘরের ভিতরে এখন কারেন্টের কাজটা করব। আর মানে পুটিংটা যে কাটা হয়েছে, পুটিংটা ঘষে প্রাইমার মারবো, আর কালার সালার করব না। আর বাইরে একটু টিন দিয়ে ঘিরে নেব এখন আপাতত, ভাবছি টিন দিয়ে ঘিরে একটু মাটি ফালিয়ে নতুন বাড়িতে চলে আসব। তো যাই হোক দেখো এখন প্রায় 2টার মতো বেজে গেছে, এখন কিন্তু অনেক খিদা লাগছে। তো অনেকখানি আর কি কাজ করছি, আমি এতক্ষণ ভিডিও করছিলাম না। তো বললাম তোমাদের দাদাভাইকে যে তুমি একটু কাজ করো, আমি ভিডিও করি। তো যার জন্য ও টানাটানি করতেছে। আর এটা কিন্তু আমরা বেডরুম বানাবো, এটাতে আমরা থাকবো। অনেক বড় বড় রুম আমাদের রুমগুলা, হয়তো তোমরা দেখলেই বুঝতে পারবা, অনেক বড় সাইজের রুম। আর এটা ভাবছি ড্রয়িং রুম বানাবো, মানে মিডিলের রুমটা ঘরের ভিতরে ঢুকেই আর কি এই রুমটা, এটা মিডিলের রুম, এটাতে আমরা ড্রয়িং রুম বানাবো। আর এই সাইডের রুমটা এটা ডাইনিং রুম, কিন্তু এটাতে ডাইনিং বসাবো, ফ্রিজ থাকবে একটা, মানে ওয়ার্ড্রপের মতো থাকবে যেটাতে বাসন টাসন রাখবো। আর এটা কিচেন, ছোট্ট একটা কিচেন বানাইছি, তোমরা কমেন্টে জানিও তো কেমন হয়েছে। ছোট্ট একটা ঘর বানাইছি, কিন্তু মনের মতো করে বানাইছি, যেভাবে আশা করছিলাম ওইভাবেই আর কি করতেছি। তো কিচেনটাও নিজের মনের মতো করছি। আর বেসিনটা যে বসাইছি ওইটাও কিন্তু আমার পছন্দে মানে বসাইছি। আর বলতে পারো ঘরটার ডিজাইনটাই আমার পছন্দের আর কি। তোমাদের দাদাভাইকে মানে তোমাদের দাদাভাই আমার উপরে ছেড়ে দিছিল যে তুমি যেটা যেটা পছন্দ করবা ওইটাই লাগাবো। আলহামদুলিল্লাহ হাজব্যান্ড পাইছি একটা, তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে, আর হয়তো মা বাবার দোয়ায়। তো হাজব্যান্ডটা অনেক ভালো বলতে গেলে, আমি কোনোদিন কিন্তু আমার হাজব্যান্ডের প্রশংসা করি না আমার ভিডিওতে, তো আজকে বলে ফেললাম। তো আমার হাজব্যান্ড কিন্তু সব সময় আমার মানে চাওয়া পাওয়ার প্রাধান্য দেয়, সব সময় আমি যেটা চাই যেটা আশা করি সেটা সব সময় শুনে। তো এই ঘরটাতে যত কাজ করছি আর টাইলস লাগানোর থেকে শুরু করে ঘরের ডিজাইন সব কিছুই কিন্তু আমার মতো আর কি, আমি যেটা বলছি ওইটাই করছে। সম্পূর্ণ টাকাটাই কিন্তু তোমাদের দাদাভাই, তারপরেও আমার আশা, আমার স্বপ্ন, আমার চাওয়া পাওয়া এই ঘরের ভিতরে সম্পূর্ণটাই। তো যাই হোক এই 2টা কিন্তু ল্যাট্রিন আর বাথরুম দেখাই দিলাম। এটা ল্যাট্রিন পেশাবখানা একসাথে আর কি সেট করে নিছি, জায়গা একটু কম হয়েছে যার জন্য। আর ওই পাশে কিন্তু ওইটা বাথরুম, আর এখানে একটা বেসিন বসিয়ে দিছি আর কি সকালে উঠে ব্রাশ করার জন্য। আর ডাইনিংয়ে ভাত খেয়ে এখানেই হাত ধুবো আপাতত, যদি পারি ডাইনিং রুমে ভবিষ্যতে একটা বেসিন বসিয়ে নেব। তো এটা বর্তমান একটাই বানিয়ে নিছি, কারণ টাকা পয়সার কথা আছে, একদমই মানে হাত খালি হয়ে গেছে জানো। তো যাই হোক ঘরের কাজকর্ম একটু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই বাড়িতে আসবো, তোমরা দেখতে পারবা। তো যাই হোক দেখো ঘরের কাজ করে এখন বাড়িতে চলে যাবো। আজকের ভিডিওটা লং করব না, আজকের ভিডিওটা এতটুকুই রাখি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই, আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই ওয়েট করো।